তো আজকে আমাদের টপিকস হচ্ছে ফ্রেন্ড কিওয়ার্ড। হুম এবার সি প্লাস প্লাসে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ফ্রেন্ড কিওয়ার্ডটা অনেক একটা ফ্যান্সি কিওয়ার্ড এবং ইন্টারভিউ পয়েন্ট অফ ভিউতে অনেক ইম্পর্ট্যান্ট। এটা সাধারণ একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সাপোজ ধরো আহ, সাপোজ ধরো প্রদীপ তো একটা স্কুটি কিনেছে। ওকে, স্কুটি কিনেছে। এবার প্রদীপ্তর স্কুটি যদি কেউ ভাড়ায় নেয় তাহলে সে চালাতে পারবে, ঠিক আছে। এবার ভাড়ায় নিয়ে প্রদীপ্ত বলে দিল যে দেখ ভাই, তুই ভাড়ায় নিয়ে শুধু চালাবি, তুই এটার কোনো পার্টস পার্টি খোলাখুলি করবি না। তো আমি পার্টসগুলো প্রোটেক্টেড ইনহেরিটেড রেখে এরকমভাবে তাকে দিলাম চালাতে। হলো, এটা তো নর্মাল ব্যাপার ছিল। বাট প্রদীপ্তর একটা বন্ধু আছে। ওকে, তো প্রদীপ্তের বন্ধু হচ্ছে কে? সাপোজ ধরো অরুণিমা। এবার যেহেতু ওর বন্ধু, তো এবার বন্ধু ডিক্লেয়ার করায় এর বিশেষ বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হবে যে প্রদীপ্তর যে গাড়ি আছে, ফ্রেন্ড তো, ও এসে ধরো গাড়ির যে বক্স ছিল সেটা খুলে দেখলে, ভাই এটার মধ্যে কি আছে দেখি, এটা কি আছে, বলে "এই, ধরিস না", কিন্তু সে তো বারণ শোনে না, না বন্ধু তো। তো তুমি যদি কাউকে বন্ধু ডিক্লেয়ার করে দাও, সে আর কোনো বারণ শুনবে না, তোমার পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড সব জায়গায় হাত মারবে। ওকে, আচ্ছা তুমি একটা ক্লাস বানালে, তুমি এত কষ্ট করলে, এইটা করলে ওটা করলে, কিন্তু কাউকে বানিয়ে দিলে ফ্রেন্ড। আর বন্ধু হওয়া মানে জানোই, তোমার সব জায়গাতে যে ডেটা ছিল সেখানে আর সেই প্রাইভেসির কনসেপ্টটা থাকছে না। ওকে, বোঝা গেল? এবার নেক্সট জিনিসটা দেখো। তুমি তো বললে অরুণিমাকে যে তুমি ফ্রেন্ড, তোমার সমস্ত জায়গায় এসে দেখলো সে। এবার তুমি প্রদীপ্ত বললে যে অরুণিমা তোর ফোনটা একটু দেখি, দেখা। অরুণিমা বলছে না, আমি দেখাবো না। বলছে কেন? তুই আমার স্কুটি দেখলি, তুই আমার বন্ধু, তোকে দেখাবো না। বলছে দেখ ফ্রেন্ড, তুই আমাকে বানিয়েছিস, আমি এখনো তো ওখানে বানাইনি। ওকে, তো আমার কাছে তো তুই আননোন, বাট আমি তো সবকিছু অ্যাক্সেস করতে পারবো। তো তার মানে এটা যে তুমি ফ্রেন্ডশিপ মিউচুয়াল না, কোড এখানের ভাষায়। অর্থাৎ তুমি একটা ক্লাস বানালে, তুমি ক্লাসে কাউকে ফ্রেন্ড বানিয়ে দিলে, ওই ফ্রেন্ড ওই ক্লাসে সব কিছু অ্যাক্সেস করতে পারে। বাট এবার ওই ক্লাস যদি অন্য একটা ক্লাস হয়, এবার তুমি এখানে বসে ভাববে যে ও আমারটা অ্যাক্সেস করেছে, যেহেতু আমরা ফ্রেন্ড, তাহলে ওরটাও মধ্যে আমি অ্যাক্সেস করতে পারবো না। তুমি সেক্ষেত্রে পারবে না। তো তার মানে আমি এটা কি বললাম? একটা ক্লাস আছে, ক্লাসের মধ্যে তুমি একটা মেথডকে অথবা একটা ক্লাসকে ফ্রেন্ড হিসেবে ডিক্লেয়ার করে দিলে যে এ আমার বন্ধু, তাহলে কি হবে? সেই মেথড অথবা সেই ক্লাস তোমার যে ক্লাস তার সব কিছুকে অ্যাক্সেস করতে পারবে। কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিয়ে বোঝালাম। কিন্তু কিন্তু যেই ক্লাসটাকে তুমি ফ্রেন্ড বানালে, সেই ক্লাসের কিছুই তুমি অ্যাক্সেস করতে পারবে না। ফাংশনের ক্ষেত্রেও বলছি, ধরো এখানে ইন্ট মেইন ফাংশন আছে, তুমি এখানে একটা ক্লাস বানিয়েছো, বাট তুমি এখানে আরেকটা ফাংশনও বানিয়েছো। তো তুমি চাইছো এই ফাংশনটার মধ্যে ক্ষমতা থাকুক এই ক্লাসের ভেতরের এলিমেন্টকে অ্যাক্সেস করার। ঠিক আছে, ক্লাসের ভেতরের এলিমেন্ট মানে কি? যে অবজেক্টের ভেতরের এলিমেন্টকে অ্যাক্সেস করার। ওকে, অ্যাক্সেস করার প্রশ্ন তখনই আসবে যখন এটার বাস্তবে অস্তিত্ব থাকবে। প্রথম কথা, অস্তিত্ব তখনই আসবে যখন এটার অবজেক্ট ক্রিয়েট হবে। অর্থাৎ যে জিনিস পৃথিবীতে এক্সিস্টই করে না, তার অ্যাক্সেস কি করে করবে? হ্যাঁ না? এটা সাধারণত কি হয়, এই ক্লাসের যদি আমরা অবজেক্ট বানাই ইন্ট মেইনে, এখানে বসে যদি তার অবজেক্টকে অ্যাক্সেস করার চেষ্টা করা হয়, ঠিক আছে, শুধুমাত্র পাবলিক এরিয়াকে আমরা অ্যাক্সেস করতে পারবো। যখন ক্লাস বলছি তার মানে ভেবে নয় ক্লাস দ্বারা তৈরি পৃথিবীর সমস্ত অবজেক্ট। ওকে, এর সমস্ত পাবলিক এরিয়াকে আমরা ইন্ট মেইনে বসে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, এবার আমি বলছি যে এখানে যদি একটা ফাংশন থাকে, ইন্ট মেইন যেমন একটা ফাংশন, এখানে আরেকটা ফাংশন আছে। ওকে, এই ফাংশনের নাম সামথিং, এই ফাংশনটাকে আবার এর মধ্যে ফ্রেন্ড করে দেওয়া আছে। এইবার এটাও যেমন ফাংশন, এটাও তেমন ফাংশন। তো এই ফাংশনে বসে যদি তুমি এর অবজেক্টকে অ্যাক্সেস করো, যে অবজেক্ট ডট এক্স, অবজেক্ট ডট ওয়াই, তাহলে আমি বলছি যে এখানে দাঁড়িয়ে যেমন শুধুমাত্র পাবলিককে অ্যাক্সেস করতে পারতে, এখানে দাঁড়িয়ে শুধু তুমি প্রাইভেট প্রোটেক্টেডকেও অ্যাক্সেস করতে পারবে। এটাই বলেছি, এইটা তুমি বাস রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করো। আমরা ফাংশনকে ডিক্লেয়ার করতে পারি, পরে ডিফাইন করব। সেটা কি? আমরা লিখলাম ভয়েড ফান
ইন্টিজার এক্স করেছি। এবার এটাকে সাপোজ ধরি লাস্টে আমি ডিফাইন করলাম, কি করছি, void fun দিলাম int x, এখানে আমি দিলাম cout, দিলাম হচ্ছে কি x যেটা আসলো সেটা। এবার যদি রান করি দেখো কি হয়। হ্যাঁ, ও আচ্ছা, এখানে তো এক্সই নেই, এখানে আমি সাপোজ একটা ভ্যালু দিয়ে দিই 6। তো এটাকে বলে ফরওয়ার্ড ডিক্লারেশন, অর্থাৎ আমার এই ফাংশনকে ইউজ করার জন্য আমার তো এই ফাংশনের দরকার, বাট আমি চাইছি এটা পরে ডিফাইন করব। তো সেটাকে আমি কি করি, আগে আমি অতটুকু লিখে রাখলাম, তারপর এটাকে আমি ডিফাইন করলাম। সব ছোট ছোট জিনিস ফরওয়ার্ড ডিক্লারেশন বলে এগুলোকে। তো এটাকে আমি কি করলাম, ডিক্লেয়ার করলাম, এখানে ডিফাইন করলাম। ক্লিয়ার এতটুকু সবার কাছে? ওকে, তো এবার সেম জিনিসটা আমাদের এখানে হয়। তো সেম জিনিসটা আমাদের এখানে হচ্ছে, সেটা কি খেয়াল করে দেখো। সেটা হচ্ছে যে আমরা এখানে একটা ক্লাস বানিয়েছি। ক্লাস বানানোর পরে এই ক্লাসের মধ্যে এটাকে কি করেছি, আমি ডিক্লেয়ার করেছি, ডিফাইন করিনি, আর্লি ডিক্লেয়ার করেছি, আর সেটাকে আমি ফ্রেন্ড বানিয়ে দিয়েছি। আর তারপরে কি হয়েছে, সেই ডিক্লেয়ার করাটাকে আমি আবার কি করলাম, এখানে আমি ইউজ করে নিলাম। ইউজ করার সময় আমি কি করেছি, আমি জানি যে এই ফাংশনটা যেহেতু এর ফ্রেন্ড ফাংশন, সেহেতু এই ভদ্রলোক এখান থেকে এর সমস্ত এই অবজেক্টের প্রাইভেট প্রোটেক্টেড এরিয়াকে অ্যাক্সেস করা যায়। পাবলিক এরিয়াকে আমরা দেখানি, কারণ পাবলিক তো স্বাভাবিক ব্যাপার, পাবলিককে অ্যাক্সেস করা যাবে। তো পাবলিককে এখান থেকে অ্যাক্সেস করা যাবে। এটা তো এই সেম জিনিসটা কে বুঝতে পেরেছো, কে বুঝতে পারোনি আমাকে বলে। এটা আমরা এখানে না করে, এখানে তো অবজেক্ট পাস করেছি, এখান থেকে একটা অবজেক্ট এসছে, এটাকে পাস করেছি। এটা না করে আমরা এটা এরকমও করতে পারতাম, যে এখানে আমরা নিজে থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারতাম, এ বি সি ও বি জে। সেক্ষেত্রেও আমরা সেম একে অ্যাক্সেস করতে পারতাম। কেন? যেহেতু এই অবজেক্টের এই ফাংশন থেকে অ্যাক্সেস করছি, তো এটা সম্ভব। তো আজকের ক্লাসের যদি আমি সামারাইজেশন করি, সবার প্রথমে আমরা দেখছি যে ফরওয়ার্ড ডিক্লারেশন কি? ফরওয়ার্ড ডিক্লারেশন হচ্ছে যে একটা ফাংশনকে আমি বেসিক ডিক্লেয়ার করে রাখতে পারি প্রথমে, তারপরে ডিফাইন করতে পারি। কিরকম? সাপোজ ধরো আমার কাছে একটা ইন্ট মেইন ফাংশন আছে, এবার এই ফাংশন গিয়ে যদি আমি কল করি fun6, এবার এই ফাংশন যদি তার ওপরে গিয়ে দেখে যে আমার ওপরে ফান নেই, তখন তো সে চলবে না, আপত্তি করবে। এই জন্য আমরা তার আগে আমরা দেখছি যে না, কোডটাকে ক্লিন রাখার জন্য আগে বাস আমরা ডিক্লেয়ার করে দিই, নিচে ডিফাইন করবো। তো তখন আমরা কি করি, ভয়েড লিখে রাখলাম, ফান দিলাম, আর শুধুমাত্র ডিফাইন করার জন্য এখানে এক্স দিয়ে দিলাম, বললাম যে ভাই নিচে আমরা এটাকে ডিক্লেয়ার করছি। তো ডিক্লেয়ার, এবার আমরা এটাকে ডিক্লেয়ার করলাম, এবার ডিফাইন করছি। সেমভাবে লিখবো ভয়েড ফান, তারপরে আমাদের যে কার্যক্রম চালানো দরকার ইন্ট এক্স, সি আউট দিয়ে যেটা করলাম সেটা। তো তার মানে কি, এই ফাংশন আগে লিখলাম, তার আগে আমরা এটাকে ডিক্লেয়ার করলাম, আর তারপরে এটাকে ডিফাইন করলাম। তো এটাকে আমরা এভাবে আমরা করতে পারি। এটা গেল এক পয়েন্ট। ওকে, এবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি, ফ্রেন্ড ফাংশন অথবা ফ্রেন্ড ক্লাস। ফ্রেন্ড ফাংশন হবে অথবা ফ্রেন্ড ক্লাস। তো ফ্রেন্ড ফাংশনটা যদি আমরা বুঝি, তাহলে আমরা ফ্রেন্ড ক্লাসটা অনায়াসে বুঝে যাব। তো কি হয় যে একটা ক্লাস আছে, এই ক্লাসের 3টে এরিয়া থাকে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। তো এই ক্লাসকে অবভিয়াসলি যখন আমরা ইউজ করতে যাব, আবার বলছি, যখন আমরা ইউজ করব, অবভিয়াসলি অবজেক্টের থ্রুতে করব। তোমরা ভাবো যে দাদা আমরা তো ইনহেরিটেন্সে ইউজ করি,
আরে বাবা, ইনহেরিটেন্স ইউজ করি না, ইনহেরিটেন্সে কাল্পনিকভাবে ইউজ করার একটা রোড ম্যাপ তৈরি করি, যে কালকে যদি এখানে বন্যা হয় এই ড্রেনটা হবে, এইখান দিয়ে জল নিষ্কাশন বেরিয়ে যাবে। তো এটা মানে কি, যখন আমি বানাবো, রিয়েল লাইফ এক্সিকিউট হবে, তখন তো এখানে বসে অ্যাকচুয়ালি ইউজ হচ্ছে না। আমি এটাকে কি করছি, আমি এটাকে অ্যাকচুয়ালি দেখাচ্ছি যে এই অবজেক্টটা যখন ক্রিয়েট করব, ওই অবজেক্টের ভেতরে থাকা এলিমেন্ট এইভাবে এটাকে ইউজ করবে। এটা তো অবভিয়াসলি আমাকে অবজেক্টের মাধ্যমেই এটাকে ইউজ করতে হবে, প্রথম কথা। এবার সাধারণত আমরা জানি যে অবজেক্টের মাধ্যমে যদি আমরা ইউজ করতে যাই, শুধুমাত্র প্রাইভেট এরিয়াকে ও ডট লাগিয়ে অ্যাক্সেস করতে পারবে, এটা সর্বজন স্বীকৃত। হ্যাঁ, বাট এটার একটা টুইস্ট আছে। টুইস্ট হচ্ছে যে এই জিনিসটা পৃথিবীর সমস্ত ফাংশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। অর্থাৎ যে কোনো ফাংশন থেকে তুমি যদি অবজেক্ট বানিয়ে, বা তোমাকে যদি কেউ অবজেক্ট পাস করে দেয়, তুমি লেখো, তাহলে তুমি সেটার প্রাইভেটকে অ্যাক্সেস করতে পারবে, প্রোটেক্টেডকে অ্যাক্সেস করতে পারবে। এটা সমস্ত ফাংশনের ক্ষেত্রে। বাট 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 তুমি যদি চাও যে একটা বিশেষ ফাংশন আছে, ধরো এটা বিশেষ ফাংশন স্পেশাল, তুমি চাইছো যে ভাই, তুমি এই ক্লাস চাইছো যে ভাই পৃথিবীর সমস্ত ক্লাসের জন্য আমার যা আছে তাই থাক, বাট একটা স্পেশাল ক্লাস, এই স্পেশাল ক্লাসের জন্য আমি এমন ধর্ম বানিয়ে দিই যে এই স্পেশাল ক্লাস থেকে আমার যদি কোনো অবজেক্ট হয়, এই ক্লাসের যদি যে কোনো অবজেক্ট হয়, অবজেক্ট 1 হোক, অবজেক্ট বি হোক, যে কটাই অবজেক্ট হোক, সমস্ত অবজেক্ট থেকে প্রাইভেট আর প্রোটেক্টেডকেও অ্যাক্সেস করা যাবে। অর্থাৎ তোমাকে যদি, এটা যদি একটা স্পেশাল ক্লাস হয়, সাপোজ ধরো এটা একটা স্পেশাল ফাংশন, এখানে ধরো অবজেক্ট থাকলো, এটার নাম যদি এ হয় ক্লাস, তো তুমি যদি এ ডট বি একটা অবজেক্ট তৈরি করো, তো বি ডট এটা যদি পি হয় প্রাইভেট, তো বি ডট পি তুমি অ্যাক্সেস করতে পারবে। এখানে ক্রিয়েট করো, ছাই এখান থেকে পাস করে আনো, এ থেকে বি পাস করলে তো বি ডট পি তুমি অ্যাক্সেস করতে পারবে। সেটার জন্য কি করতে হবে, এই ফাংশনটাকে এখানে ফ্রেন্ড হিসেবে ডিক্লেয়ার করে দিতে হবে। তো কি লিখবে, আগে বাস ফ্রেন্ড লিখবে, তারপরে কি করবে, তারপরে এই ফাংশনটাকে ভয়েড লিখে যেভাবে প্রি ডিফাইনটা দেখালাম সেটা লিখবে এখানে, এটার যে ভ্যালুটাকে নেবে। তুমি যদি চাও যে এখান থেকে তুমি ভ্যালু পাস করবে, তো অবশ্যই এখানে লিখে দেবে এ বি, মানে এ ক্লাস, মানে অবজেক্টটা লিখে দেবে যে এ, এটা অবজেক্টের নাম, একটা নাম দিয়ে দেবে, তারপরে এখানে এটাকে ডিফাইন করবে। আর যদি না চাও সেখানে এভাবে ডিফাইন করে রাখবে। এটা ছিল কি ফ্রেন্ড। এবার তোমার মধ্যে এরকম হতে পারে যে এরকম একটা হতে পারে যে ভাই, এই যে ক্লাস ফ্রেন্ড ফাংশন হচ্ছে কখন অ্যাপ্লিকেবল, যে একটা ফাংশন আছে, তুমি চাইছো এই ফাংশনের মধ্যে সেই ফ্যাসিলিটি দেওয়ার জন্য, তাহলে তুমি কি করলে, এই ফাংশনটাকে ফ্রেন্ড ফাংশন হিসেবে ডিক্লেয়ার করে দিলে, এই ক্লাসের মধ্যে এ নামক ক্লাসে ফ্রেন্ড নামে ডিক্লেয়ার করে দিলে, ফান এ হয়েছে। এবার তোমার উদ্দেশ্য ভিন্ন। এবার তোমার কাছে শুধু ফাংশন নেই, অর্থাৎ তোমার কাছে আলগা যেমন খুচরো থাকে না, ঝরে পড়া ফাংশন, এগুলো না, তোমার কাছে একটা পারফেক্ট ওয়েতে ফাংশন দেওয়া আছে। ওয়েতে বলতে যে একটা ক্লাস আছে, ক্লাসের মধ্যে ফাংশনগুলোকে তুমি চাইছো যে এই ক্লাসের যতগুলো ফাংশন আছে সবাই চাইলে একে এই ক্লাসে সবাইকে ইউজ করতে পারবে। তখন তুমি কি করলে, যে সবাইকে আলাদা আলাদা না লিখে তুমি কি লিখলে এখান থেকে, যে ভাই তুমি চাইলে যে এই ক্লাসের মধ্যে, এই ক্লাসের পুরো ক্লাসটাকে ফ্রেন্ড করে দিলে, ফ্রেন্ড করে ক্লাস দিয়ে এটার নাম দিয়ে দিলে এবিসি হচ্ছে। আর সবসময় কি করবে, এটা করার ক্ষেত্রে ক্লাসটাকে আগে ডিফাইন করে নেবে, ক্লাসটাকে আগে প্রি ডিফাইন করে নেবে, তারপরে তুমি ডিক্লেয়ার করলে, আর এখানে ভেতরে তুমি এটাকে ফান দিয়ে দিলে। ওকে, তো এটার আরও অনেক রিজন আছে, সেটা আমরা পরের ক্লাসে জানবো। এখানে হতেই পারে কোনো জায়গায় আমরা এই ক্লাসের কিছু বৈশিষ্ট্য এখানে ইউজ করতে পারি, এ বি ডট সামথিং বা এটা, তো সেক্ষেত্রে প্রবলেম দাঁড়িয়ে যাবে। সেই জন্য সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো এটা ছিল, তো মোটামুটি এটাই ছিল আমাদের ফ্রেন্ড ফাংশন। তো আমরা যদি আমাদের এক্সাম্পলটাকে দেখি, তো দেখো সেটা হচ্ছে যে আমরা একটা ক্লাস বানিয়েছি, এই ক্লাসকে বলেছি যে এই ক্লাসের ফ্রেন্ড হচ্ছে যে এই ভদ্রলোক, এই ক্লাস তার ফ্রেন্ড।
এটাকে আমরা আগে ডিফাইন করে নিয়েছি। হয়েছে? এবার তার মানে কি, এই ক্লাসের যে কোনো ফাংশন থাকলে সেই ফাংশন এই ক্লাসের অবজেক্টের যে কোনো এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ এই ফাংশন এই ক্লাসের যে কোনো এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারবে। তো সেটার জন্য আমরা কি করলাম, এখানে পাস করলাম অবজেক্ট। এবার দেখো, অবজেক্ট আমি ফাংশন থেকে পাস করতেও পারি, এখানে ক্রিয়েট করতে পারি। বাট সাধারণত আমরা এখানে পাস করলাম, পাস করার পরে প্রাইভেট অ্যাক্সেস করছি। দেখো, যেটা কিনা ঘোর বিরোধী ছিল, বাট এখানে আমরা অ্যাক্সেস করতে পারছি। ঠিক আছে, এটার জন্য আমরা কি করবো, প্রথমে আমি করলাম। তো আমি এটার অবজেক্ট ক্রিয়েট করলাম। এটার অবজেক্ট কেন ক্রিয়েট করলাম, কারণ এই অবজেক্টটা আমাকে পাস করতে হবে এখানে। তো আমার উদ্দেশ্য কি, এই ক্লাস নিয়ে ডিল করা। তো এই ক্লাস নিয়ে ডিল করার জন্য আমি প্রথমে কি করলাম, এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। হয়েছে? এবার এই ক্লাসের অবজেক্টের পরে আমাকে এই ফাংশনটাকে কল করতে হবে, তো আমি এই ফাংশনটাকে কল করলাম। এই ফাংশন আবার এই অবজেক্ট ইনপুট নেয়, এই অবজেক্টটাকে। তো এই জন্য আমি উপরে অবজেক্টটাকে ক্রিয়েট করে এটাকে পাস করে দিলাম। আর এখানে বসে আমি প্রাইভেট মেথডটাকেও দেখতে পারলাম, যেটা তোমরা রান করে দেখছো, যেটাকে আমরা দেখতে পাচ্ছি। হয়েছে? হয়েছে। এবার এটাকে আমরা ফ্রেন্ড ক্লাস আকারেও করতে পারি। ফ্রেন্ড ক্লাস আকারে করলে কি হবে, দেখো, আমরা সেম মেথডটাকে এখানে নিয়ে আসব, আর এটাকে হাটিয়ে দেব। আর এখানে আমি বলে দেব ফ্রেন্ড হচ্ছে ভয়েড ফান, আর এখানে আমি দেব ABC OBJ। হয়েছে? হয়েছে। তার মানে কি, দেখো, এখানে আমি একটা ক্লাস বানালাম, ক্লাসের দিলাম ফ্রেন্ড ফাংশন দিলাম। তো দেখো, এটা আর্লিভাবে ডিক্লেয়ার হয়েছে। এখানে আমি ডিফাইন করেছি। ডিফাইনে কি বলেছি, অবজেক্ট আসবে, অবজেক্টে প্রাইভেট আর প্রোটেক্টেড আমি দেখবো, আর এখানে আমি শো করব। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, এটার জন্য আমার কোনো অবজেক্ট, এর অবজেক্টটা আমাকে লাগবে। তো আমি এটাকে সরিয়ে দিচ্ছি। তো এই ফানকে কল করার জন্য কোনো কিছু আমাকে অবজেক্ট লাগবে না, কেন এটা নর্মাল একটা ফাংশন। তো আমি কি করলাম, নর্মাল একটা ফাংশনকে কল করলাম, আর এই ফাংশনটা এর ইনপুট নিচ্ছে। মানে কি, এবিসির ইনপুটটা এই ফাংশনের ইনপুট নিচ্ছে, এখানে সিধা লেখা আছে। তো একটা অবজেক্ট বানিয়ে একে পাস করে দিলাম। তারপরে এটা নিজের মতো করে এক্সিকিউট হলে এখানে আমি রান করলাম, শো হয়ে গেল। তো পুরো ক্লাসের সামারি ক্লিয়ার। আশা করি আর রিভিশনেরও দরকার নেই তেমন একটা। ঠিক আছে, তোমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছে।